রাত আপনার গোলামি করতেছে, দিন আপনার গোলামি করতেছে, তারকা আপনার গোলামি করতেছে, চন্দ্রও কিন্তু আপনার গোলামি করতেছে, সূর্য আপনার গোলামি করে। এগুলো যে আপনার গোলামি হিসেবে যে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে সেটাকে আপনি কখনো ভেবেছেন? সেটা তো কখনো হয়তো ভাবেননি। আজকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর আশা করছি আপনারা কথাগুলো শুনে যাবেন, অনেকটা ভালো লাগবে কথাগুলো। তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই। আল্লাহর এক বান্দা একটা খেজুর গাছ বুনে দিল, আর সেই খেজুর গাছের পিছনে উনি অনেকটা কষ্ট করতেছে। সকালে একবার পানি দেয়, দুপুরবেলা একবার পানি দেয়, আবার একবার বিকেলে পানি দিতেছে। উনি অনেকটা আশা নিয়ে উনি খেজুর গাছটাকে বুনে দিছে। আর উনি ওই খেজুর গাছটা এই জন্যই বুনেছে যে ওই খেজুর গাছ থেকে একটা সময় উনি খেজুর খাবে, আবার খেজুর রস খাবে বছরে বছরে। তে অনেকটা আশা নিয়ে উনি খেজুর গাছটাকে যত্ন করতেছে। অনেকটা যত্ন করার পরে হঠাৎ একদিন অনেক বড় হয়ে গেল খেজুর গাছটা। তখন খেজুর গাছের এমন একটা বয়স চলে আসলো যে এখন ওই খেজুর গাছ থেকে খেজুর গাছের মালিক উনি প্রত্যেক বছরে বছরে খেজুরও রস পাইতেছে, আবার খেজুরও পাইতেছে। প্রত্যেক বছরে বছরে উনি এই খেজুর রস আর খেজুর উনি পাইতেছে। কারণ মালিকটে ওই খেজুর গাছের মালিক খেজুর গাছটাকে বুনে দিছে, কারণ ওই খেজুর গাছ ওই মালিকরে খেজুর দিবে, খেজুরও রস দিবে। তো হঠাৎ একদিন খেজুর গাছের এমন একটা বয়স চলে আসলো, এখন সে খেজুর দেওয়ারও উপযোগী নয়, আবার খেজুরের রস দেওয়ার মতো খেজুর গাছের কোনো উপযোগী নয়। খেজুর গাছে এখন দিতে পারতেছে না। তো হঠাৎ করে খেজুর গাছের মালিকে খেজুর গাছের প্রশ্ন করলো যে, হে খেজুর গাছ, তোমাকে শুধু আমি যত্ন করে অনেক কষ্ট করে তোমার পিছনে অনেক আমি মেহনত করে তোমাকে আমি বুনে দিছিলাম, তুমি আমাকে প্রত্যেক বছরে বছরে খেজুর দিবা, আবার রস দিবা, আমি ওইগুলো খাবো। তো এখন তুমি হঠাৎ করে আমাকে এগুলো দেওয়া বন্ধ করে দিলে কেন? তখন ওই খেজুর গাছটা বলল যে, মালিক, যখন আমার দেওয়ার বয়স ছিল, যখন আমি পারছি দিতে, তখন আমি তোমাকে বছরে বছরে খেজুর দিছি, আবার রস দিছি। মালিক, এখন আর আমার দেওয়ার মতো কোনো উপযোগী নয়, এখন আমি আর তোমাকে এগুলো আমি দিতে পারবো না, সেই বয়সটা আমার আর নেই। তখন মালিকে বলল, তাহলে খেজুর গাছ তুমিও শোনো, কারণ তোমাকে আমি বানিয়েছিলাম শুধু আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবে তুমি, তোমার থেকে আমি খেজুর পাবো, রস পাবো। এইবার তুমি যদি আমাকে এগুলো দেওয়া যদি বন্ধ করে দিছো, তাহলে তুমিও আমার ফাইনাল ডিসিশন কথাটা শুনে নাও। এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এবার আমি তোমাকে কাটবো, কেটে টুকরো টুকরো করে আমি পুকুরের ঘাটলা বানিয়ে দিব। তোমাকে আমি এমনিই ছেড়ে দিব না, কারণ তোমাকে আমার কাজের জন্য বানিয়েছিলাম। এখন যদি তুমি কাজের উপযোগী নয়, তাহলে তোমাকে আমি এমনিই ছেড়ে দিব না। তখন খেজুর গাছের মালিকে অনেক আবেগ নিয়ে খেজুর গাছটাকে কেটে টুকরো টুকরো করে উনি তখন পুকুরের ঘাটলা বানিয়ে দিল। যখন ওই টুকরোগুলো পানির তলে 6 মাস পর্যন্ত যখন চুবানি খেলো, তখন এমন একটা সময় চলে আসলো যে এখন ওই টুকরোগুলো এখন পুকুরের ঘাটলার উপযোগী নয়। এখন ওই টুকরোগুলো পুকুরের ঘাটলা যে বানিয়েছিল, ওই ঘাটলাগুলো বানার মতো এখন ওনার শক্তি নাই। তখন মালিক আবার চিন্তা করলো যে, ওনাকে তো আমি পুকুরের ঘাটলা বানিয়ে দিয়েছিলাম, এখন হঠাৎ করে পুকুরের ঘাটলার এখন শক্তি নাই, তাহলে কি অন্যকে দিয়ে দিব? বলে, না, আমি অন্যকে দিব না, কারণ ওদেরকে আমি বানিয়েছিলাম শুধু আমার গোলামি করার জন্য। ওরা যদি আমার গোলামি করতো, তাহলে তো আমি এগুলো করতাম না, আমি অন্যকে দিব না। এগুলো এখন আমি টেনে উপরে উঠাবো, উপরে উঠাইয়া তখন আমি ওনাকে টুকরো টুকরো কুঠার দিয়ে টুকরো টুকরো করে আমি ওদেরকে রৌদ্রে শুকাবো, আবার রৌদ্রে শুকাইয়া ওইগুলো দিয়ে আমি আবার রান্না করে খাবো, তারপরও আমি ওকে এমনিতে ছেড়ে দিব না। তো তার জন্য বললাম, এই যে রাত, দিন, বৃষ্টি, তারপরে এই যে চন্দ্র, সূর্য, তারকা, এগুলো যে আপনার গোলামি করতেছে, আল্লাহ যে আপনার গোলামি হিসেবে পাঠিয়েছে, এমনিই পাঠাই নাই, নিশ্চয় এর পিছনে কোনো রহস্য রয়েছে। আপনি
আপনার জন্য কত সুন্দর সুন্দর জিনিস আপনার জন্য বানিয়েছে, কিন্তু আপনি আল্লাহর গোলামি করতেছেন না। নিশ্চয় আপনাকে যে আল্লাহ বানাইছে এর পিছনে কিন্তু একটা রহস্য আছে, এর পিছনে কিছু আছে। তো আপনারা সময় থাকতে আপনারা আল্লাহর হুকুম মানেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহ যে তরিকা চলতে বলছে সেই তরিকা মানেন। আপনারা যদি এইগুলো না মানেন তাহলে পরকালে কি হবে সেটা আপনারা এই দুনিয়ার থাকা অবস্থায় যদি আপনারা সেগুলো না ভাবেন তাহলে পরকালে যে পস্তাইতে হবে এটা কিন্তু সত্যি। তো ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা আগামীতে পাওয়ার জন্য আরও আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।